বিশ্বাস করে নেতৃত্বের প্রতিযোগিতার জন্য আমাদের গ্রুপিং ছিল, তো ধানের শীষের কি কোনো গ্রুপিং আছে? জিয়া পরিবারের সাথে কি কোনো গ্রুপিং আছে? আমরা ধানের শীষকে বিজয় করার জন্য দীর্ঘ 17 বছর আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারের পতন হয়েছে, আমরা ধানের শীষে ভোট দিতে পারিনি। 18 সালে আমাদের 1 ঘন্টার ভোটে আমাদের মাগুরা 2 আসনে খুলনা বিভাগের মধ্যে তথা দক্ষিণবঙ্গের ভিতরে সর্বোচ্চ ভোট কিন্তু আমরা ধানের শীষে পাইছিলাম কিনা? তা আমাদের তো এটা আবার প্রমাণ করার সময় এসে গেছে, না আসেনি? যেহেতু আমরা দীর্ঘদিন বাড়িগদ্দ ছাড়া থাকিছি, আমরা আগামীতে সুসংগতবদ্ধভাবে এই ধানের শীষকে মাগুরা 2 আসনে বিজয় করে তারেক রহমানের হাতে উপহার দেবো। এটা আপনারা একমত আছেন? বিষয় আছে, কিছু কথা না বললে নাই। একটা কুচক্র মহল, ষড়যন্ত্রকারী যারা ছিল গুপ্ত, মানে যাদের বিগত দিনে গুপ্ত অবস্থায় ছিল, তারা এখন সুপ্ত হয়েছে, মানে জায়গায় উঠেছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, অনেক মহিলার কাছে যাচ্ছে, বিটি মানুষ পাড়ায় পাড়ায় যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইটবাটার মোড়ে কথা আছে কি যে মান্দাতলা পাড়ায় সব দাঁড়িপাল্লার ভোট হয়ে গেছে। আসলে কি সত্যি নাই? তা বিষয় হচ্ছে যে আমি বিএনপি করতেছি, আপনি বিএনপি করতেছেন, দেখা গেল আমি বাড়ির থেকে বেরোয় আসতেছি, ঠিকই মহিলারা কিন্তু এই যে তালিমের নাম করে মহিলাকে কিন্তু ভুল বুঝাচ্ছে। তাই ভুল বুঝানো থেকে আমরা আমাদের মহিলাকে প্রত্যেকের বাড়ির লোককে, প্রত্যেকের বাড়ির ভোটকে আমরা আজকে থেকেই এখান থেকে ওয়াদা করে দেব, প্রত্যেকের বাড়ির ভোটগুলো আমরা ঠিক রাখবো কিনা? ধানের শীষের বিজয় ছাড়া আমাদের কোনো উপায় নেই। বিগত 17 বছর আমরা যেভাবে বাড়িগদ্দ ছাড়া পলাতক, আমরা বাজারে উঠে কিন্তু আধা ঘন্টা কেউ চার টেবিলি কিংবা চার দোকানে বসে থাকতে পারছি নাই। এইখানে অনেকেই মামলার আসামি আছে, এখানে দেখেন অনেকেই মামলা, একাধিক মামলা, কারোর নামে 11টা 12টা 13টা মামলাও আছে। অনেকে মাসকে মাস 2 মাসও একটা না জেল খাটিছে। তা বিষয় হচ্ছে কি যে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অন্তত এই যারা আসামি, এই বিগত 17 বছর যারা পলাতক থাকিছে, এদেরকে বাঁচানোর জন্য হলেও ধানের শীষকে আমাদের বিজয় করতে হবে না? আগামীতে যদি এমন কোনো গুপ্ত সংগঠন যদি মাগুরা 2 আসনে আমাদের মাথায় চড়ে বসে, তা আপনাদেরকে এইটুক বলতেছি যে বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ। তাছাড়া যারা 71 সালে স্বাধীনতা বিরোধী ছিল, আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, যারা আমাদের দেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আমরা কি ওই শক্তি এই পাকিস্তানি প্রেতাত্মাদের হাতে এই দেশ তুলে দিতে পারি কিনা? তাহলে যদি না পারি, আমরা আজকে থেকে প্রত্যেকের বাড়ির ভোট এবং ওই ষড়যন্ত্রকারীরা যেভাবে মিথ্যা প্রোপাগন্ডা চালাচ্ছে যে মান্দা তলাপাড়া দাড়িপাল্লা ছাড়া কোনো কথা নেই, আমরা এটা ভুল প্রমাণ করবো না? 12 তারিখ সারাদিন এইখান থেকে ঐক্যবদ্ধ হয়ে সবাই কাঁধে কাঁধ মিলে সর্বোচ্চ ভোট দিয়ে দেখাই দেবেন যে না, মান্দা তলাপাড়া আগেও ছিল একসাথে বিএনপি, এখনো সব ধানের শীষ, কোনো থানা নেই। কারণ দাড়িপাল্লা কৃষি চলে গেছে, দেখবেন জুড়ি টাঙায় রাখিছে, দাড়িপাল্লা গেছে জুড়ি। আর এখন কি দাড়িপাল্লার যুগ আছে? ওই যে ওজন সঠিক হয় না বলেই তো দাড়িপাল্লা বাদ দিয়ে দিয়েছে মানুষ। এখন সব ডিজিটাল স্কেল মিটার, যার কারণে দাড়িপাল্লা মানুষ খাবে না। নেই যে যাই ভাবুক, ইনশাল্লাহ মাগুরা 2 আমরা আবার প্রমাণ করব যে এই 4 ঘন্টা 4.5 ঘন্টার ভোটে অন্তত, মানে আসলে কিনা কত ভোট পাবে কবি না, আমরা অন্তত আমাদের যারা কাছে থাকবে এগের থেকে 1.5 লক্ষ ভোট ইনশাল্লাহ বেশি পেয়ে ধানের শীষের বিজয় হবে। যাই হোক, আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই। ধানের শীষের সাথে কোনো বিষয় হচ্ছে কি যে নিজের বাইরের কাছে একটা থাবা খেলু